সেরির পর থেকেই যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে, এদিকে শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা লাইন, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, যেন একটা মিছিল দাঁড়িয়ে আছে। একজন বাইকার বলছেন, ভাই ফুল ট্যাঙ্ক দেন, আবার কবে তেল পাই কে জানে। আরেকজন গাড়ির ড্রাইভার বলছেন, একটা ড্রামেও ভরে দেন, বাসায় রেখে দেব। পাম্পের কর্মচারী অবাক, কারণ সাধারণত যে পরিমাণ তেল একদিনে বিক্রি হয়, আজ তার 3 গুণ বিক্রি হয়ে গেছে। এটা শুধু একটা পাম্পের গল্প নয়, এটা এখন বাংলাদেশের অনেক পেট্রোল পাম্পের দৃশ্য। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল 1 মাসে বিক্রি হওয়ার কথা, তা মানুষ 2-3 দিনের মধ্যেই কিনে ফেলছে। কেউ প্রয়োজনের জন্য কিনছে, আবার কেউ ভয়ে থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আতঙ্ক কি সত্যি বাস্তব সংকটের কারণে, নাকি আমরা নিজেরাই সংকট তৈরি করছি? প্যানিক বাইং, ভয় থেকে জন্ম নেওয়া আচরণ। এই ঘটনাটির একটা নাম আছে, প্যানিক বাইং। প্যানিক বাইং বা আতঙ্কিত কেনাকাটা হলো এমন এক ধরনের আচরণ যখন মানুষ কোনো দুর্যোগ, যুদ্ধ বা ঘাটতির আশঙ্কায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি পণ্য একসঙ্গে কিনে ফেলে। ইতিহাসে এমন ঘটনা কিন্তু নতুন নয়। মনে আছে 2020 সালের করোনা মহামারীর সময় আমেরিকায় হঠাৎ সবাই টয়লেট টিস্যু কিনতে শুরু করেছিল, দোকানের তাক খালি হয়ে গিয়েছিল। বাংলাদেশেও তখন একই দৃশ্য দেখা গিয়েছিল। মানুষ হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, মাস্ক যা পাচ্ছিল তাই কিনে জমা করছিল। কেউ কেউ কয়েক মাসের জিনিসপত্র একসঙ্গে কিনে ফেলেছিল। ফলাফল কি হয়েছিল? যারা সত্যিই প্রয়োজনের সময় কিনতে গিয়েছিল, তারা অনেক সময় কিছুই পায়নি। আজ জ্বালানি তেলের ক্ষেত্রেও ঠিক একই মনস্তত্ত্ব কাজ করছে। ভয়ই আসলে সংকট তৈরি করে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একে বলে সেলফ ফুলফিলিং শর্টেজ। এর মানে কি? ধরুন মানুষ শুনল তেল শেষ হয়ে যাবে, এরপর সবাই একসঙ্গে তেল কিনতে শুরু করলো। ফলাফল কি হলো? পাম্পে তেল দ্রুত শেষ হয়ে গেল। তখন সবাই বলল, দেখো সত্যিই তেল শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সংকটের ভয়ই বাস্তব সংকট তৈরি করে ফেলল। যে সমস্যা হয়তো এত বড় ছিল না, তা আতঙ্কের কারণে বড় হয়ে দেখা গেল। এটা অনেকটা ব্যাংক রানের মতো। যদি সবাই একসঙ্গে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করে, তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যাংকও বিপদে পড়তে পারে। জ্বালানি বাজারেও ঠিক একই নিয়ম কাজ করে। কেন হঠাৎ এই আতঙ্ক? এই আতঙ্কের পেছনে কিছু বাস্তব কারণও আছে। বিশ্ব রাজনীতিতে এখন অস্থিরতা চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব পড়া স্বাভাবিক, কারণ পৃথিবীর বড় অংশের তেল এই অঞ্চল থেকে আসে। বাংলাদেশও জ্বালানি তেলের ক্ষেত্রে আমদানি নির্ভর, তাই আন্তর্জাতিক বাজারে সমস্যা হলে দেশের বাজারেও উদ্বেগ তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় প্রকৃত ঘাটতির চেয়ে গুজব ও আতঙ্কই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পাম্পে লাইন, বাজারে চাপ। এখন পেট্রোল পাম্পগুলোর দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার। মানুষ শুধু ট্যাঙ্ক ভরছে না, কেউ ড্রাম নিয়ে আসছে, কেউ জার, কেউ কেউ বাড়িতে কয়েকদিনের তেল মজুদ করে রাখছে। ফলে বাজারে হঠাৎ চাহিদা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এতে 3টি সমস্যা তৈরি হয়। প্রথমত, পাম্পগুলো দ্রুত খালি হয়ে যায়। দ্বিতীয়ত, প্রকৃত প্রয়োজনীয় খাত যেমন গণপরিবহন বা কৃষি সমস্যায় পড়ে। তৃতীয়ত, কালোবাজারি ও দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ আতঙ্কের কারণে পুরো সরবরাহ ব্যবস্থার উপরে চাপ পড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। পাম্পে খোলা ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় ব্যক্তিগত গাড়ির জন্য সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কৃষি ও জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সময়ে দেশের ভেতরে যখন পাম্পে পাম্পে লাইন বাড়ছে, তখন ঢাকার আরেকটি দৃশ্য একেবারেই আলাদা। মন্ত্রণালয়ের কক্ষগুলোতে রাত জেগে চলছে ফোন কল, বৈঠক আর হিসাব নিকাশ। সরকার শুধু পাম্পের লাইনের দিকে তাকিয়ে নেই, আন্তর্জাতিক দরজাগুলো একের পর এক খুলতে চেষ্টা করছে। কখনো যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানির সঙ্গে আলোচনা, কখনো ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল আনার সমন্বয়, আবার কখনো মধ্যপ্রাচ্যের পুরনো অংশীদার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের সঙ্গে সরবরাহ নিশ্চিত করার কথা বলছে। প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার বাজার থেকেও তেল আনার পথ খোলা রাখতে চাইছে সরকার। অর্থাৎ পেট্রোল পাম্পের লাইনের বাইরে আরেকটি নীরব যুদ্ধ বা চেষ্টা চলছে, জ্বালানি সরবরাহ যেন থেমে না যায়, দেশের চাকা যেন বন্ধ হয়ে না যায়। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব আসলে কার?
সত্যি বলতে এই সংকট মোকাবেলার সবচেয়ে বড় দায়িত্ব শুধু সরকারের নয়, কিন্তু এটা নাগরিকদেরও দায়িত্ব। কারণ যদি সবাই প্রয়োজনের বাইরে তেল কিনতে শুরু করে, তাহলে কোনো মজুদি যথেষ্ট হবে না দেশের জন্য। আর যদি সবাই সংযমী হয়, তাহলে সীমিত সরবরাহ অনেক দিন চলতে পারে। এই সময় কয়েকটি সহজ কাজই পরিস্থিতি বদলে দিতে পারে। সরকার নিজেও দিয়েছেন কতগুলো নির্দেশনা। প্রথমত, প্রয়োজনের বাইরে তেল কিনবো না। দ্বিতীয়ত, গুজবে বিশ্বাস করব না। তৃতীয়ত, অপ্রয়োজনে গাড়ি ব্যবহার কমান। এতে শুধু দেশের জ্বালানি মজুদি সুরক্ষিত থাকবে না, আপনার নিজের খরচও কমবে। সংকটের সময় মানুষের আচরণই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আতঙ্ক ছড়ালে বাজার অস্থির হয়, কিন্তু দায়িত্বশীলতা দেখালে পরিস্থিতি স্থিতিশীল থাকে। জ্বালানি সংকটের এই সময়ে আমাদের মনে রাখতে হবে, কখনো কখনো সমস্যাটা তেলের ঘাটতি নয়, সমস্যাটা আতঙ্কের অতিরিক্ত জ্বালানি। তাই প্রশ্নটা আমাদের সবার জন্য, আমরা কি সত্যিই সংকটের মুখোমুখি, নাকি আমরা নিজেরাই